তো ওম আজকে আমার জন্য গিফট নিয়ে এসছে আমার জন্মদিন উপলক্ষে। তো এসো দেখে নি ও আমার জন্য কি গিফট এনেছে। তো আসো গিফটটা খুলে দেখি। হাই ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছো ও আমার জন্য গিফট এনেছে আমার বার্থডের জন্য। ও খুব এক্সাইটেড ছিল, ও নিজে থেকে গিয়ে চয়েস করে গিফট নিয়ে আসবে। এনেছে এবং সেটাকে নিজে নিজেই প্যাকিং করেছে। আই লাভ ইউ মম লিখেছে, খুব সুন্দরভাবে করেছে। আমি এবার এটাকে ওপেন করছি, তো দেখা যাক কি এনেছে। ওর সারপ্রাইজ গিফট দিতে খুব পছন্দ, ওই জন্য ও আমাকে নিয়ে গিয়ে গিফট কেনে নি। বলে কি যে তুমি যদি দেখেই নাও তাহলে আর গিফটটা কি করে সারপ্রাইজ থাকবে। তো ও আমাকে সারপ্রাইজ গিফট দেবে, ওর অনেক দিনের ইচ্ছে ছিল, সেই জন্য ও গিফটটা নিজেই কিনে নিয়ে এসেছে, আবার সেটাকে প্যাকিং করেও রেখেছে। তো আমাকে গিফটটা দিয়েছে ওপেন করতে, এবং ও নিজে কিন্তু ভিডিওটা করছে, দেখছো। তো আমি ওপেন করছি, আমি খুব এক্সাইটেড আছি যে ও আমার জন্য কি গিফট এনেছে। তো তোমরাও এক্সাইটেড আছো তো, যে ও আসলে কি গিফট দিতে পারে মাকে। তো আমিও সত্যিকারে খুব এক্সাইটেড যে আমার ছেলে আমাকে কি গিফট দেবে, কেননা আজকে আমার জন্মদিন পড়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মাদার্স ডেও রয়েছে। এই দেখো আমি খুলে ফেলছি গিফটটা, এবার আমরা দেখবো যে এর ভেতরে কি আছে। জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, আমরা কিন্তু দেখে ফেলবো কি আছে। ও বাবা, দেখি কি আছে। ওয়াও, একটা ঠাকুর, কি ঠাকুর আছে আমরা দেখি। ওম ঠাকুর সবসময় পছন্দ করে। এটা হচ্ছে একটা সুন্দর গণেশের মূর্তি, তাতে ও মালা পরিয়ে নিয়ে এসেছে। ও ঠাকুর সবসময় পছন্দ করে, ঠাকুরের মূর্তি সবসময় পছন্দ করে। সব শুভ কাজে যেহেতু গণেশ ঠাকুরকে প্রথমে ডাকা হয়, সেই জন্যে ও আমার জন্মদিনটা গণেশ ঠাকুরকে উপহার দিয়েই সেলিব্রেট করতে চেয়েছে। তো দেখো তোমাদের কেমন লাগলো ওমের উপহার, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের পছন্দ হলে অবশ্যই জানাবে। দেখো কি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তিটা, অসাধারণ সুন্দর। ও আবার সেটাকে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়েও নিয়ে এসেছে। দেখো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।